হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের স্ত্রী। কেমন স্ত্রী জানেন? জিবরাইল আয়েশা একটা কাগজের টুকরা খুইলা বলে, নবী দেখেন এই চেহারাওয়ালাটাকে চেনেন কিনা? কয় জি চিনি, এটা তো আমার বন্ধু আবু বকরের কন্যা। কি ব্যাপার? কয় এই মেয়েটাকে আপনার জন্য আল্লাহ চয়েস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাজী হয় আর তুমি যদি প্রস্তাবকারী হও, আমি নবীও রাজি। সুবহানাল্লাহ। আয়েশা কেমন? হযরতে আয়েশা সিদ্দিকা সব সময় জ্ঞান চর্চা করতেন। একদিন আল্লাহর রাসূল সহ জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দান থেকে ফেরার সময় আয়েশার হাতের আংটিটা পড়ে গেছে, অথবা তার নিকটতম কোনো একটা বস্তু পড়ে গেছে। খোঁজাখুঁজি শুরু করলো। আয়েশা তো ছোট মানুষ, কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল ঘোষণা করলো, সাহাবায়ে কেরামগণ খুঁজে দাও, পাও কিনা। খুঁজতে গিয়া দেখতেছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, কেমন কাজ শুরু করছো? আজকে তো মাগরিবের নামাজ সবার কাজা হয়ে যাইবে। যেই জায়গা আছে ওই জায়গা থেকে উজু করার জায়গা বহুত দূরে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি উজু করতে যায় তাহলে নামাজ পাবে না, ওয়াক্ত শেষ। হযরতে আবু বকর দমক দিয়েছে আয়েশাকে, নিজের মেয়েকে তো দমক দেওয়ার অধিকার আছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিল, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলে, নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এখন তারা পবিত্রতার জন্য, তাহারাতের জন্য পানি পায় না, তো কি করবে? তারা এখন তায়াম্মুম করুক। তারা পাক মাটি দ্বারা মাসেহ করলে আল্লাহ তাআলা তাদের পবিত্রতা দিয়া দিবেন। আয়েশার উপরে রাজি হয়ে আল্লাহ তাআলা তায়াম্মুমের মাসালা দিয়া দিল। আমি এই কথা আপনাদের বুঝাইতে চাই কি আপনারা কি বুঝলেন? পর্দার অন্তরালের মাগ আয়েশার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনারা সব সময় জ্ঞান চর্চা করবেন। আমার মা বোনরা জ্ঞান চর্চা করে ছেলেদের নিয়ে মোবাইল। কথা ঠিক না বেটি? ছেলে খাবার খাইতে চায় না, তাড়াতাড়ি মোবাইলটা চালু করে দেয়। না না, ছেলের ভবিষ্যৎ নষ্ট কইরেন না। হযরতে বাইজিদ বুস্তামির নাম শুনছেন নাকি আপনারা? বাইজিদ বুস্তামি এমন একজন বুজুর্গ মানুষ। ভাইয়ের আমার, আলোচনা শেষ ইতি টানবো, কথা বলি। এই বাইজিদ বুস্তামি তার মায়ের গর্ভে যখন, তখন তার বাবা বলতেছে, ওগো আমার বিবি, তোমার গর্ভে যে সন্তান আসতেছি, এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াইবা। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, কেমন মাদ্রাসা! এই পৃথিবীতে আপনারা ডাক্তার বানান, সন্তান কোনো দাবি নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার দরকার আছে না নাই? তবে আপনার সন্তানটাকে সর্বপ্রথম তার কলবের মধ্যে রবের পরিচয়টা দিয়া দেওয়া দরকার আছে না নাই? এটা আপনার বুঝতে হবে বাবা। কারণ এই পৃথিবীতে যদি আমার সন্তানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পরিচয়টা ঢুকানো না যায়, বুড়া যত হইবেন তত টেনশন বাড়বে। ঠিক না বেটি? কিভাবে আপনার সন্তানটাকে বড় সুশিক্ষায়, এই আধুনিক যুগের সুশিক্ষায় শিক্ষিত বানাইলেন? এই সন্তান বড় চাকরি পাইল, ঢাকায় থাকে, আপনি বুড়া হয়ে গেছেন, তার বাড়িতে গেলে পরিবেশ নষ্ট হইবে। এখন করে কি একটা লোক দিয়া বাড়িতে লালন পালন করায়। সর্বশেষ কখনো কখনো কোনো মা বাবার সর্বশেষ স্থান হয় বৃদ্ধাশ্রম। ঠিক না বেটি? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন।
খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই দাও হে দয়া মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়া করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে বাপ মজাদের অন্ধকার কবরে মাফ করে দেন ইয়তীম নবীর খাতিরে কষ্ট করে জন্ম দিলেন যেই দুঃখিনী মা কষ্ট করে বড় করলে যেই দুঃখিনী মা বাবা তাদের আপনি সুখে রাখেন মালিক রব্বানা।
ও মাওলাই কারীম, আপনার কুদরতি নজর দিয়া তাকা দেখেন, উত্তর পূর্ব উমারের পার চান্দাই দফাদার বাড়ি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আপনার কিছু আশিকিন জাকিরিন আবিদিন বান্দাদের নিয়ে আমি অধম আপনার শাহী দরবারে দুটি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আপনি আমাদের হাত কবুল আর মঞ্জুর করে নেন। ও মাওলাই কারীম, বাদ মাগরিব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আয় আল্লাহ, কোরআন হাদিস তেলাওয়াত হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে সমস্ত তেলাওয়াতের হাদিয়া সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কলিজার টুকরা পর্দার অন্তরাডালের কত মা বোন মোনাজাতে শামিল হয়ে গেছি। আল্লাহ, আমাদের মধ্য থেকে জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। যে সন্তান মা হারাইছে সে বুঝে মা যে কি জিনিস। এই পৃথিবীতে মা নাম ডাকটা যদি একবার কেউ হারায় ফেলে, জীবনে আর কোনোদিন ফিরানো সম্ভব না গো আল্লাহ। ওহে সন্তান, মনে পড়ে কি ওই দিনের কথা, যেদিন জনম দুঃখিনী মাকে জানাজান নামাজ পড়ে কাঁধে বহন করে কবরের কাছে নিয়ে চোখের পানি ভিজায়া ভিজায়া বিদায় দিয়েছিল। এই তো ওই মা, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। রাত্রির বেলা বাবা ঘুমায়, ঘুম থেকে জাগিয়া বলে তুমি ঘুমাও না কেন, কারণ কি? কয় স্বামী গো তুমি ঘুমাও, আমার গর্ভে যে সন্তান আছে সন্তানটা আজকে একটু বেশি নাড়াচাড়া করে। বাবা বলে ঘুম পড়েলো, আবার ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী পাশে নাই। কি ব্যাপার, কই গেল? দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছে। তুমি হাঁটো কেন? সন্তান অতিরিক্ত নড়াচড়া করে, ঘুমানো সম্ভব না। আপনাকে আমাকে আপনার আমার মা গর্ভে ধারণ করে এভাবে কত রাত নির্ঘুম কাটায় দিয়েছি। যেদিন আপনি আমি দুনিয়ার মুখ দেখেছি, ওই দিন মা দুঃখিনী বেহুশ হয়ে হয়তো বা জমিনে পড়ে রয়েছিল। এই পৃথিবীতে এমন একটা নিজাম, সন্তান দুনিয়ায় এসে যখন হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছানোর সাথে সাথে অসুস্থ মা তাড়াতাড়ি আমাদেরকে বুকে জড়ায় নিয়েছে। ওই দিন থেকে মা আমাদেরকে কোলে পিঠে আগলে রেখে লালন পালন করে বড় করেছে। এই পিতান কোথাও গিয়া বিপদের সম্মুখীন হলে কেউ জানার আগে মায়ের কলিজায় আঘাত লেগে যায়। ওই জনম দুঃখিনী মাকে কে যেন আছে নিজের হাতে দুই অন্ধকার কবরে শোয়া দিয়েছেন, অথবা মিনহা খলাকনাকুম বলে বলে মায়ের কবরের উপরে মাটি দিয়া দিছেন। ও মাওলাই কারীম, আজকের সমস্ত সওয়াবের হাদিয়াটুকুন আমাদের যাদের মা কবরে চলে গেছেন সকল মায়ের কবরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না এই মজলিসে আমার মতন কে যেন আছে জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবো না। ও মাওলাই কারীম, বাবা হইল এই পৃথিবীর বটবৃক্ষের ছায়ার মতো। মানুষ যখন রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, তখন ছায়াদার বৃক্ষের নিচে গিয়ে আশ্রয় নেয়।
এই পৃথিবীতে সন্তানের কাছে বাবার টাকাটাই জরুরি না, বাবা থাকাটাই জরুরি। আল্লাহ, বাবার সংসার ছোটবেলায় দেখেছি সারাদিন মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে সন্ধ্যাবেলা বাবা বাড়িতে ফিরেছে, ক্ষুধার্ত পেটে খাবার খেতে বসেছেন। এমন সময় হয়তোবা আমরা চোখের সামনে পড়ে গেছি, অথবা বাবা আমাদের ডাক দিয়েছে, আমাদের মুখের দিকে তাকায়া নিজে খাবারটা মুখে না দিয়ে আমাদের সন্তানদের মুখে দিয়া দিত। আর বাবা আমরা খেতেছি, এটা দেখে দেখে বাবা মুস্কি হেসে দিয়ে আনন্দ নিয়েছে। ওই জনম দুঃখিনী বাবাকে জানি না আমার মতন কে যেন নিজের হাতে কবরে শোয়া দিয়েছে। মেহেরবানি করে এই মজলিসে যাদের বাবা নাই, আয় আল্লাহ সকল বাবার কবরে আজকের সবটুকুন পৌঁছায়া দেন। আয় আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী, পরিবার পরিজন থেকে যারা কবরবাসী হয়ে গেছে সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা অনেক পরিশ্রম করেছেন, বৃদ্ধ বাবাজিরা দোয়া করেছেন। আয় আল্লাহ যারা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে জান্নাতের বাগান সাজাইল, সবার প্রতি আপনার খাস রহমতের দরওয়াজা খুলে দেন গো আল্লাহ। এলাকার মধ্যে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে মাফ করে দেন। বক্তা শ্রোতা হিসাবে আমরা যারা হাজির হয়েছি, এই মাহফিল আমাদের হেদায়াতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গত বছর মাহফিল হয়েছে, এবছরও মাহফিল হচ্ছে, তবে গত বছর যারা ছিল তাদের মধ্যে হয়তোবা অনেকেই কবরবাসী হয়ে গেছে, জানা নাই। এই মজলিসের ভিতরে এবছর আমরা যারা মুনাজাতে শামিল হয়েছি, না জানি আগামী বছর কার যেন আর হায়াত নির্ধারিত নেই গো আল্লাহ। জানি না আমাদের কার জন্য যেন কাপনের কাপন বাজারে চলে এসেছে। যেদিন আমাদের মরণ দান করবেন ওই দিন আমাদের সকলের জবানে ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত উত্তর পূর্ব উমারপাড়া চান্দাই দফাদার বাড়ি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা অত্যন্ত মোহাব্বতের বন্ধুবর, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহু। বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন বন্ধুবর উদীয়মান তরুণ বক্তা আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শাহাদাত আল হোসাইন সাহেব দামাত বারাকাতুহু। সম্মুখপানে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে মাহফিলের আয়োজন হইল, আপনারা এসেছেন, বসেছেন, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? কারণ এই জায়গায় সবাই আসতে পারবে না, মানুষ ব্যস্ততা নাই, সে অবসর আছে, তারপরেও তার পক্ষে সম্ভব হবে না এখানে আসা। আর এই মাহফিলে যদি কেউ না আসে, আপনারা যারা আসছেন আর যারা আসবে না, এই যারা আসলো না তার দ্বারা আল্লাহর বড় একটা ক্ষতি হয়ে যাবে, এমন না কি বলেন? যারা আসবো না, যারা আসতেছি না বা সময় থাকার পরেও সময় দিচ্ছি না, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি এই মাহফিল ময়দানে এলাকার সর্বস্তরের পুরুষ লোকদের হাজির করুক, সবাই বলি আমিন। সর্বপ্রথম শুকরিয়া করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে
হাজারো ব্যস্ততার মধ্যে যেই সময় মানুষ কে কার আগে জাহান্নামে যাবে এমন একটা প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কিভাবে কে কার আগে জাহান্নামে যাবে, অর্থাৎ মানুষ কে কার আগে কোন কৌশলে গুনার কাজ করবে, এটা একটা প্রতিযোগিতা চলতেছে। আর এক কথা হইল, শেষ জামানা হইল মানুষের ঈমান ধরে রাখা একেবারে মুশকিল হালত। এমন একটা সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানে ঘুরে বসে আল্লাহ তাআলা সময় দেওয়ার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে দিল থেকে সমস্বরে উচ্চ স্বরে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি উম্মতের দরদি নবী আকা ইনামদার তাজেদার মদিনা হুজুরে আকরাম সবাই জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই নবীর আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী এত দামি করলেন, এত সুন্দরভাবে সাজাইলেন, আমাদেরকে এতটা সম্মান দিলেন, ওই নবীর আগমনে, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে আপনি সবকিছু হিসাব মিলাইয়া শেষ জামানার আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠান? এমন দোয়া আপনি আমি কখনো করেছিলাম বলেন? আপনি আমি না করলে কি হবে? নবী পয়গম্বররা পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া শেষ জামানার উম্মত বানাইতেন তো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি জানি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায়া নিলেন, আবার ঈসা নবীকে দুনিয়ায় পাঠাবেন। ঈসা নবী দুনিয়ায় নবী হিসাবে আসবেন না আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আসবেন? কথা বলেন। নবীজির উম্মত হিসাবে দুনিয়ায় আবার আগমন করবেন। তার মানে বুঝলাম আমরা যে আখিরি জামানার উম্মত হইলাম, শেষ নবীর উম্মত হইলাম, এটা আপনার আমার জন্য ভালো তাকদীর, ভালো কপাল। কথা ঠিক না বেঠিক? এখন ভালো কপাল ঠিক আছে, যদি আমার নিজের ওয়েট নিজে বজায় না রাখতে পারি, তাইলে এই দোষ অন্যের দিয়ে কোনো লাভ আছে বলেন? আমাকে তো ধরে রাখতে হবে আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমাদের সর্বপ্রথম কাজ হলো এই আখিরি জামানার উম্মতের পরিচয় দিতে হইলে সর্বপ্রথম নবীর সুন্নত মানতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে অল্প ছোট্ট একটা শব্দ আপনাদের সামনে বলেছি। আল্লাহ তাআলা এর উপর কিছু সময় কথা বলার তৌফিক দান করুক, বলি আমিন। শুধু কথা বললেই তো হবে না, এই কথার উপর যেন আমাকে আগে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এখানে যারা আছেন মনে করেন জীবনে গুনাহ করেন না, এমন কেউ আছেন? জীবনে গুনাহ করেন নাই, জীবনে কোনো আল্লাহর সাথে নাফরমানি করেন নাই, এমন মনে হয় কেউ নাই। আমিও নাই, আমার দ্বারাও জীবনে বহুত গুনাহ হয়েছে। তো গুনাহ করলাম, গুনাহ কইরা যদি আমাদের নিজেদেরকে আল্লাহর কদমে আত্মসমর্পণ করে দিতে পারি, আমাদেরকে যদি বিলায়া দিতে পারি, তাইলে আল্লাহর রাসূল বলেন তারা হইল আমার খাঁটি উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তুমি গুনাহ করছো বান্দা, সাথে সাথে তওবা করো, আমি তওবাকারীকে খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। এজন্য অনেক লোকজন আছে কয় জীবনটা তো শেষ করলাম, নামাজ রোজা করি না, তো শেষ বসে যে কি করব এখন, আর এখন যা আছে এইভাবেই চলি। আসলে এমন না যে আল্লাহ তাআলা চাইলে জীবনের শেষ সময়ের তওবাটাও কবুল করে নিতে পারেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু তওবাটা আমাদের করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ভাইয়েরা আমার, আপনারা জানেন একজন পয়গম্বরের নাম নিয়ে উলামায়ে কেরামগণ বয়ান করেন যে পয়গম্বরের তরবিয়ত ছিল, সব সময় রাগী ছিল, এমনকি আল্লাহর সাথে রাগারাগি করতো, কইতো আল্লাহ নেন আপনার লাঠি নেন, আমি আপনার কাজ করতে চাই না। এই নবীর নাম কি সবাই বলেন তো দেখি?
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসার কাছে কওমবাসী একদিন চলে গেলেন, ও পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, বৃষ্টি নাই, আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি না হলে আমাদের ফসল হবে না গো পয়গম্বর, বৃষ্টি যদি না হয় আমাদের জীবনযাত্রার মান একেবারে অবনতি হয়ে যাইতেছি। পয়গম্বর মূসা বলল, নামাজ পড়তে হবে, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে হবে, বৃষ্টির জন্য নামাজ পড়া লাগবে। যদি নামাজ আদায় করি আল্লাহ তাআলা হয়তোবা বৃষ্টি দিতেও পারে। সুবহানাল্লাহ বলেন। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় শুরু হয়ে গেল। নামাজে দাঁড়াইছে তো নামাজ পড়ে এবার এইভাবে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, বৃষ্টি চাইতেছি, বৃষ্টি নামতেছে না। পয়গম্বর মূসা আল্লাহর সাথে সরাসরি কথা লাগাইলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার কওমবাসীর বৃষ্টি প্রয়োজন, বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিল, পয়গম্বর, তোমার যাকে নিয়া, এই যাদেরকে নিয়া নামাজের আয়োজন করেছে এর মধ্যে একটা বান্দা আছে, যেই বান্দার কারণেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই না। ওরে ওই মজলিস থেকে সরায়া দাও, মজলিস থেকে যতক্ষণ না সরাবা ততক্ষণ তোমাদের দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আয়েশা বলতেছে, এই কওমবাসী, তোমরা যারা নামাজের জন্য এসেছো, তোমাদের মধ্যে কে যেন আছো গুনাহগার, আল্লাহর সাথে নাফরমানি করছো, যাও যাও বের হয়ে যাও। যদি তুমি বের হয়ে না যাও তাইলে আমাদের দোয়া কবুল হবে না, বের হয়ে যাও। পয়গম্বর মূসা ঘোষণা করলেন, সবাই মাথাটা নিচের দিকে দিয়া বৈশা রইছে। কি ব্যাপার, এই গুনাহগার কে আছে? আসলে প্রকৃত পক্ষে যে লোকটা গুনাহগার, যেই লোকটা পাপী, যেই লোকটা অপরাধ করে, ওই লোকটা নিজের কাছে অবশ্যই নিজের কলিজায় একটা ধাক্কা লাগে, ঠিক না বেঠিক? ও বাবা, আমরা কিন্তু গুনাহগার ছিলাম না, এই পৃথিবীতে আমরা নিষ্পাপ এসেছি। দুনিয়ায় এসে আপনার আমার নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলাইছি। আমরা কিন্তু অপরাধী ছিলাম না, দুনিয়া এসে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা অপরাধী হয়েছি। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর মূসা ঘোষণা করলো, তোমাদের মধ্যে যে অপরাধী আছো না ফরমানদা বান্দা, বের হয়ে যাও। পয়গম্বর মূসা ঘোষণা দিয়েছে, সবাই মাথাটা নিচের দিকে দিয়া বসে রয়েছে। হঠাৎ করে পয়গম্বর মূসা আকাশের দিকে তাকায় দেখতেছে, আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা তাকায়া ঘোড়ার মধ্যে দেখতেছে মুষাল ধরে বৃষ্টি পড়া শুরু। পয়গম্বর মূসা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এক হইল আমি পয়গম্বর আমার কওমবাসীদের নিয়ে হাত তুলেছি, বৃষ্টি চাইতেছি, আপনি বৃষ্টি দিলেন না, তাদের সামনে আমি এক প্রকার একটু ছোট হইলাম। দ্বিতীয়বার আবার যখন বললাম গুনাহগার না সরলে বৃষ্টি দিবেন না, তো গুনাহগার কেউ উঠা যায় না, বৃষ্টি দিলেন, আমি আবার ছোট হইলাম পয়গম্বর নয়া। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি জানতে চাই এর কারণ কি? আল্লাহ জানায়া দেয়, আরে মূসা, আমি যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম ওর কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর মূসা, তুমি যখন জানাইছো পাপিষ্ট নাখান্দা বান্দা উঠে যাও, তখন ওই বান্দা এমন একটা তওবা করে আর বলতেছে, আল্লাহ, জীবনে তো গুনাহ করেছি, এখন যদি আমি এখান থেকে উঠে যাই তাইলে আমার তো গুনাহগারের সিল লেগে যাইবে। আল্লাহ, এখন তওবা করলাম, জীবনে আমি আর গুনাহ করব না, আমারে ক্ষমা করে দেন।
এমন একটা তওবা করেছে যে তওবাটার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওর উসিলাই আবার বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়ার আমার, বৃদ্ধ বাবাজি, আপনাদের কি বুঝাইতে চাইলাম, অপরাধ করেছি, আমার নফসের তাড়নায় গুনাহ করে ফেলাইছি। এই গুনার উপরে ইস্তেকামত থাকাটা হইল অপরাধ। গুনাহ কইরা নিজেকে যদি ছোট মনে কইরা আল্লাহর কাছে হাত তুলে নিজেকে আল্লাহর সামনে যদি রুজু কইরা বলি, আল্লাহ গুনাহ করেছি, আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে যাইব? এমন ভাবে মোহব্বতের ডাক যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ এখনো ক্ষমা করার ক্ষমতা রাখেন কিনা জোরে কন। এজন্য ভাইয়ের আমার, আপনার আমার জীবনে কমাস কম অনেক গুনাহ হয়ে গেছে। এখন কাজ হইল আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন তওবাটা করব এখন নাকি 2 দিন পর? সবাই বলেন এখন না 2 দিন পর? এখন জবানে উচ্চারণ করে বলা লাগবে না যে আমি তওবা করিতেছি, আমার ছোট বড় সগীরা কবিরা সব গুনার জন্য তওবা করতেছি। জবানে এমন করে উচ্চারণ করে বলা লাগবে না, অন্তরে নিয়ত করে নেন আল্লাহ পিছনের সমস্ত গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, বাকি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, রহমতের আশায় তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের দিয়া দিব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাইবে তো? বয়ানের মূল মাকসাদ, বিশেষ করে আমাদের এই যে বর্তমান আমাদের সমাজে, আমাদের এই কওমের মধ্যে যুবকদের আইডল বললে চলে। বৃদ্ধ বাবাজিরা তো মহব্বত করেনি, কিন্তু যুবকরা বেশি থেকে বেশি মহব্বত করে, এবং বয়ানগুলো স্মৃতি মধুর, কোরআন হাদিসের আলোকে সুন্দর ঠান্ডা মাথায় বলতে থাকে। আজকের যে প্রধান বক্তা আমাদের মহব্বতের বন্ধুবর হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের সামনে একেবারে সুমধুর কণ্ঠে বয়ান শোনাবে। আপনারা থাকবেন না চলে যাবেন? ইনশাআল্লাহ থাকবেন তো সবাই? আমি একটু আপনাদের পরীক্ষা নিয়ে দেখি তো কারা কারা থাকবেন না। আমার কইতে ভুলেই গেছে, আপনার শুনতে ভুল শুনছেন। যাই হোক, ইনশাআল্লাহ কারা কারা থাকবো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনারা যারা এখানে বসে আছেন অবশ্যই মাইকের আওয়াজগুলো আমার মা বোনরাও শুনতেছে কিনা বলেন। এই পৃথিবীতে আপনি আমি পুরুষ, আপনার আমার আমল সুন্দর হওয়ার জন্য, আপনার আমার ইবাদত সুন্দর হওয়ার জন্য অগ্রণী ভূমিকা যিনি রাখে তিনি হইল একজন মহিলা। ঠিক না বেটি? ঘরের মহিলা যদি খারাপ হয়, ঘরের মহিলা যদি অপবিত্র হয়, ঘরের মহিলা যদি সে আনস্মার্ট ধর্মীয় ভাবে হয়, তাইলে ওই লোকটা, পুরুষ লোক যত ইবাদত বন্দেগী করুক, যত রোজগার করুক না কেন, কোনো জায়গায় শান্তির ছাপ পাওয়া যায় না। ঠিক না বেটি? এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা গো, আল্লাহর রাসূল বলেন তোমরা জীবনটা সাজাও। কিছু কিছু মহিয়সী নারী আছে, জান্নাতি নারী আছে, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। এমন 6 জন মহিলার কথা আল্লাহর রাসূল বললেন। এর মধ্যে 1 নাম্বার হইল হযরতে আসিয়া। নাম শুনছেন আপনারা? আসিয়া কি কোনো নবীর স্ত্রী নাকি বলেন? একটা কাফের, একটা ইসলামের জাহান্নামের কীট, ফেরাউনের স্ত্রী আসিয়া। কয় ফেরাউনের স্ত্রী আসিয়া মুসলমান নারীদের মডেল হইল,
আবার কোন নবীদের স্ত্রীও জাহান্নামী নারীদের মডেল। অর্থাৎ আমল এটা যার যার ব্যক্তিগতভাবে সাজানো লাগে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ ও পর্দার অন্তরাডালের মাগো, হযরতে আসিয়ার জীবন থেকে আল্লাহর রাসূল শিক্ষা দেয় তোমরা ঈমানের পথে অবিচল থাকো, ঈমান থেকে টলকানো যাবে না, ঈমান থেকে এদিক সেদিক ঘোরাফেরার কোনো সুযোগ আছে নাকি বলেন? মহিলারাও ঈমান থেকে দুর্বল হওয়ার সুযোগ নাই, পুরুষদের ঈমান থেকে দুর্বল হওয়ার কোনো সুযোগ আছে নাকি? ঈমান এমন একটা জিনিস, ঈমান একবার আনা যায়, কোনোদিন ঈমান বিকৃত করা যায় না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে জানায় দেয়, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জানায়, ও দুনিয়ার মায়েরা শোনো, তোমরা ফিরআউনের স্ত্রী আসিয়ার জীবন থেকে ইতিহাস খুঁজে তোমরা শিক্ষা গ্রহণ করো। আসিয়া তার জীবনটাকে এমন ভাবে সাজাইছে, কয় দুনিয়ায় বৈশা সে জান্নাতের ঘোষণা নিয়ে কবরে গেছে। ভাইরা আমার, ফেরাউন খবর পাইল, ফেরাউনের একটা তরবিয়ত, তার একটা আদর্শ ছিল, তার নিজের ব্যক্তিগত মতানক্য ছিল। ফেরাউন নিজেকে প্রভু দাবি করত, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওকে কিছু ক্ষমতা দিয়া দিছে, কয় এই সমস্ত ক্ষমতা তোর দুনিয়ায় বিলীন হয়ে যাইবে। আসল ক্ষমতার মালিক কে জোরে বলে? ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তাআলা কতটা সম্মান দিছে দেখেন। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা সিস্টেমের মাধ্যমে আসিয়ার ঘরে লালন পালন করাইছে, ঠিক না বেটি? ফেরাউনের সংক্ষেপ ইতিহাস হইল, ফেরাউন ছোট বয়স থেকে নিকামের মানুষ ছিল, কোনো কাজ কাম করত না। তো বাবা চিন্তা করলো যে ছেলেটা কাজ করে না, তাইলে ওরে বাহিরে বের কইরা দেই। ফেরাউন বাহিরে বের হইয়া লম্বা ইতিহাস মিশরে চলে গেল। মিশরে গিয়া পেটে ভাতে একটা কাজ নিল। কি বলেন? পেটে ভাতে কয় খাবার খাইবে আর বিনিময় কাজ করবে। ফেরাউন একটা তরমুজের ক্ষেতে কাজ নিল। একটা কথা সমাজে প্রচলন আছে, কয় তরমুজের ব্যবসা হলো ফেরাউনের ব্যবসা, বলে কিনা শুনছেন আপনারা এই কথা? বলে আসলে ফেরাউন তরমুজের ক্ষেতে কাজ করতেন, তরমুজগুলো বহন করে বের করে দিতেন, বিনিময়ে খাবার দিত। খবর আসলো এই মিশরের মধ্যে গোরস্থানের দারোয়ান নিযুক্ত হইবে। অ্যাপ্লিকেশন করলো, দেহটা বড় আছিল, দাঁড়াইছে তো গোরস্থানের দারোয়ান নিযুক্ত হয়ে গেল। কিছুদিন পরে এমন মহামারী দেখা দিল, ওই গোরস্থানে যাদের দাফন করতে হবে তারা সবাই 1 দিরহাম করে আমারে হাদিয়া দিতে হবে। এখন বলেন, মানুষ মারা গেছে, গোরস্থানে যে পাহারায় থাকে তাকে যে টাকাটা দাবি করছে ওটা বাদশার কাছে যাইয়া কাগজ লেখাই না তারপরে দাফন করবে, নাকি চিন্তা করে 1 দিরহাম দিয়ে দাফন করে নেই? এইভাবে করে টাকা দেওয়া শুরু করলো। ফেরাউন টাকা হইতে হইতে এত টাকা হইল, ঘোষণা হইল এই মিশরের মধ্যে যত সরকারি কর্মজীবী আছে, যাদের বেতন বকে আছে, তাদের বেতন আমি ফেরাউন নিজের জমাকৃত টাকা দিয়া দিব। সুবহানাল্লাহ কইবেন নাকি? ভাইরা আমার, এখানে দেখবেন আমাদের সমাজেও কিছু নেতাদের এমন কৌশল আছে, নির্বাচনের আগে এমন বক্তব্য বানায়, মানুষের কাছে যায়া খালি টাকা ফিক্কা মারে, এই টাকা নেও, কত টাকা লাগবে।
খালি একটু নির্বাচন দাও, আমি আমার জায়গায় চেয়ারটা দখল করতে পারি, এরপরে রাস্তাঘাট পোল বাথরুম আস্তা সব গিল্লা খায়া ফালামু। এমন করে কিনা? তাইলে আমাদের একটা শিক্ষা গ্রহণ করা লাগবে বাবা। সমাজ ব্যবস্থা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য যাদেরকে আমরা চেয়ারে বসাবো, এই চেয়ারে যারা বসবে যেন এই চেয়ারের আমানত ঠিক রাখতে পারে, এমন লোক বসানো দরকার আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, আগামী দিনের বাংলাদেশ আমরা চাই ওলামায়ে কেরামদের নেতৃত্বের বাংলাদেশ। কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা ডান বাম সব দেখেছি, সব দেখা শেষ, এখন আমরা চাই ওলামায়ে কেরামদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ফেরাউন চিন্তা করলো, ঘোষণা কইরা দিল তো কর্মচারী যারা আছে সবাই যাদের বেতন নিয়ে যাইতেছে, কিছুদিন যাইতে না যাইতে প্রধানমন্ত্রীর একটা নির্বাচন আসলো। প্রধানমন্ত্রীর নির্বাচনে যাইবে তো এমন সময় ফেরাউন নিজে একটা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেট হয়ে দাঁড়াইছে, সবাই ভোট দিতে আইসা চিন্তা করে যেই লোকটা নিজের জমাকৃত টাকা দিয়ে আমাদেরকে বেতন দিয়া দিল, ওইটা তো অবশ্যই ভালো মানুষ। ভোট দেওয়া শুরু করলো, এক সাইডে ভোট পায়া ফেরাউন এবার প্রধানমন্ত্রী হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে তারা বন্ধু হামানকে বলে, হামান অপেক্ষা কর, কপাল খুলতে দেরি নাই, অচিরেই আমি হব মিশরের বাদশাহ, তুই হবি প্রধানমন্ত্রী, দুই বন্ধুর হবে মিশর। সংক্ষেপ বলি, তারা বিভিন্ন কৌশল কইরা হামান হইল প্রধানমন্ত্রী আর ফেরাউন হইল মিশরের বাদশাহ। এখন ডাক দিল যারা ভাগ্য নির্ধারণ করে তৎকালীন যুগে, যারা ভাগ্য নির্ধারণ করতে পারতো, মানে হাত দেখে গণনা কইরা বইলা দিতে পারতো, এমন না যুগ, প্রায় 300 অথবা 400 হাত গণককে ডাকলো, ডাইকা বলতেছে দেখ আমাদের হাত গণনা কইরা আমাদের ভাগ্যে কি আছে, আমরা তো জিরো থেকে হিরো হইছি। গণনা কইরা জানায়া দিল, বাদশারে খবর বেশি ভালো না, আপনি যেই উপরের তবকায় উঠছেন, এই মিশরে অচিরেই এমন একটা ছেলে সন্তানের আবির্ভাব হবে, তার কারণে আপনার এই বাদশাহী তো যাইবে যাইবে, আপনার জীবনটাও চলে যাবে। এই হামান, আজকে ঘোষণা, আজকে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত মিশরে কেউ ছেলে সন্তান প্রসব করতে পারবে না। ছেলে সন্তান হইলে তাকে জীবিত দাফন করে দিবা। 6 মাস হয়ে গেল, 6 মাসে প্রায় 80,000 ছেলে সন্তানকে মাইরা ফেলাইছে। এবার বলে হাত গণনা করে দেখো, হাত গণনা করে বলতেছে, বাদশারে যেই ছেলেটার কারণে আপনার এই বাদশাহী যাইবে, ওই ছেলেটা দুনিয়া গমন করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটার বয়স 3 মাস হয়ে গেছে। আপনি নির্দ্বিধায়, আপনি নির্ভয়ে থাকেন, তবে এটা সত্য, ওই ছেলেটার কারণে আল্লাহ তাআলা আপনার সব বিলীন করে দিবে। ভাইয়ের আমার, পয়গম্বর মূসা দুনিয়া গমন করলেন। একদিন হামান তার দলবল নিয়া মূসার মায়ের বাড়িতে প্রবেশ করতেছে। মূসার এক বোন ছিল, নাম ছিল মরিয়ম। মরিয়ম ছাগল অথবা বকরি এটা বাহিরে দেওয়ার জন্য বের হইতেছে। হামানের দলবল দেখা মূসার বোন বাড়িতে এসে বলতেছে, মাগো হয়তোবা আজকে আমার ভাই মূসাকে আর বাঁচানো গেল না, টিকে নাকি? যে যা করবেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। চিন্তা ভাবনা করে দেখলো, মূসা নবীর মা চিন্তা করলো যে আমার সন্তানটাকে ওরা সামনে মাইরা ফেলাইবে, এটা দেখবো কিভাবে? তাহলে একটা কাজ করি, যে চুলা লাকড়ি দিয়ে আগুন জ্বালায়া রুটি ভাজলাম, ওই চুলার মধ্যে দিয়ে উপর থেকে কড়াইটা দিয়া রাখি। ও বাবা, কড়াইটা দিয়া রাখছে। হামান ঘরে ঢুইকা খোঁজ নিয়ে দেখলো না, কোনো সন্তান নাই, চলে গেল। পয়গম্বর মূসার মা তার কন্যাকে ডেকে বলে, মরিয়ম আয় আয়, যাই দেখি
আমার সন্তান মূসার হয়তোবা হাড্ডিগুলো পাইতে পারে, মূসা তো আর জীবিত নাই। যখন পাত্রটা খোলাটা উঠায়া তাকায়া দেখতেছে পয়গম্বর মূসা নবজাতক ছোট বাচ্চা চুলার মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার মা কোলে নিয়া চিন্তা করতেছেন, হামান যেহেতু একবার বাড়িতে চলে আসছে, আবার তো আসবে, তাইলে আমার সন্তানটাকে কি করব? আল্লাহ তাআলা স্বপ্ন যুগে জানা দিল, মূসার মা তোমার সন্তানটাকে একটা বাক্সে বইরা একটা সিন্ধুকে ঢুকাইয়া এই পানির মধ্যে ছেড়ে দাও, আর আমার বন্ধু মূসাকে লালন পালনের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম। ভাইয়েরা আমার, রাত্রে স্বপ্ন দেখছেন, সকালবেলা এখনো পর্যন্ত সূর্য ওঠে না, এমন সময় কে যেন ডাক দিয়া বলে, মিস্ত্রি লাগবে নি মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। মূসার মা বের হয়ে বলতেছে, আপনি কি মিস্ত্রি? কয় আমি হইলাম কাঠ দিয়া সুন্দর বাস্ক বানাইতে পারি। কয় আমার তো এমন মিস্ত্রি দরকার, আসেন কি লাগবে? কয় মাগো আমার কিছু লাগবে না, আমি আমার যন্ত্রপাতি ধার দিবে জন্য আমাকে একটু পানি নিয়ে আসেন। পয়গম্বর মূসার মা পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসতে দেরি দেখে মিস্ত্রি সুন্দর মাপ মতন একটা বাস্ক বানায়া রাখছে। আল্লাহু আকবার বলেন। বাস্ক বানায়া চলে যেতেছেন, মূসার মা ডাক দিয়া বলে, আপনার পরিচয়টা দিয়া যান, আপনার মজুরি নিয়ে যান। কয় মজুরি লাগবে না, পরিচয় দেয়া লাগবে না, আপনার কাজ হইলে যথেষ্ট। কয় আপনার কাছে অনুরোধ, অন্তত পক্ষে আপনার পরিচয়টুকু আমার দিয়া যান, যাতে আপনার নাম নিয়ে দোয়া করতে পারি। এবার মিস্ত্রি বলে, আমার পরিচয় যেমন তেমন পরিচয় না, আমার পরিচয় হইল আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সংক্ষেপ বলে যাই, বাসকে বইরা ফালাইয়া দিছে, পানির মধ্যে ভেসে যাইতেছে। ওদিকে আসিয়া তার স্বামীকে নিয়ে আসরের সময় ঘোরার জন্য নদীর পাশে বের হয়েছে। নদীর পানি দেখতে দেখবেন মা বোনদের একটু ভালো লাগে। আসরের সময় বের হয়েছে, ফেরাউন বলে, ওগো বিবি, ঘোরার জন্য বের হয়েছে, আমার চেহারার দিকে একবারও তাকাও না। আমি তোমার চেহারার দিকে তাকাই, তুমি আমার চেহারার দিকে তাকাও না কেন? আসিয়া শুধু তাকায়া রয়েছে নদীর দিকে। আসিয়া বলতেছে, আপনার চেহারার দিকে তাকাবো, আমি কেমন যেন দেখতেছি, আমি যেদিকে তাকাইছি এদিক থেকে আমার একটা ভালো খবর আসতেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সংক্ষেপ বলি, দেখতেছে ঠিক ওই বাস্ক ভেসে ভেসে আসছে। কাছাকাছি যায়া বাস্কটা জায়গায় দেখে ফুটফুটে একটা ছেলে সন্তান। দেখবেন মহিলারা স্বামীকে অল্পতে বুঝ করতে পারে, ঠিক না বেঠিক? মহিলারা এমন সুন্দরভাবে স্বামীরে বুঝায়। কয় আরে জানেন না, আপনার চাস্তু ভাইটা ঘরের মধ্যে ডিশ আনছে, টিভি আনছে, ফ্রিজ আনছে। আমরা না আনলে নাকি হয় নাকি? ফ্রিজ আনাইছে, টিভিও আনাইছে, ডিশের লাইনও টানাইছে। মানুষে বলা বলি করে, কি ব্যাপার, অমুক লোকটা তো এমন না, সে তো ডিশ আনার লোক না। সব খবর নিয়ে দেখে আসল জায়গায় হইল তার স্ত্রীর কথায় দুর্বল, ঠিক না বেটি? ফিরাউন এমন একজন রাগী মানুষ। আসিয়া বলতেছে, স্বামী আপনি এত বড় একটা পালোয়ান, আপনি একটা সন্তান জন্ম দিতে পারলেন না। দেখেন কত সুন্দর সন্তান, এই সন্তানটাকে আমরা নিয়ে লালন পালন করব। লম্বা ইতিহাস, রাজি হয়ে গেছে, সন্তান নিয়ে গেছি। ও ভাইয়ার আমার, ওই ঘরে লালন পালন হচ্ছে। আপনারা আরো ঘটনা জানেন। আমার মূল যে ঘটনা সেটা হলো পয়গম্বর মূসার হাতে কালেমা পইরা ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী মুসলমান হইল। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে জানাইলো, আপনি কি জানেন আপনার কথা মানে না, তারা কালেমা পইরা মূসার হাতে বায়াত হয়ে গেছে। এবার অর্থমন্ত্রীর বউকে ডাক দিয়া বলতেছে, তুমি কালেমা পড়ছো, কালেমা ছেড়া দাও। কয় একবারই কালেমা ঈমান আনা যায়, এই ঈমান আর কোনোদিন ছাড়া যায় না, ঠিক না বেটি?
পর্দার অন্তরাড়ালের মা গো, ভালো করে শুনেন, ইমানের পথে অবিচল আসিয়া কেমন ছিল। সামনে তৈল গরম কইরা অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে তৈলের মধ্যে ফালাইয়া দিছে। তৈলের মধ্যে ফালাইতে দেরি, অর্থমন্ত্রীর স্ত্রী চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আর নিজে নিজে বুঝতেছে যে আমার সন্তানটা আমার চোখের সামনে চলে যাইতেছে। এই সুযোগে ফেরাউন বলে, এখন তাড়াতাড়ি কালেমা ছাড়া দাও, না হয় তোমারও এমন দশা হবে। অর্থমন্ত্রীর স্ত্রী মুস্কি হেসে দিয়া বলে, জানেন আমি কান্না করতেছি, আমার সন্তানটা হাতের ইশারা দিয়া বলতেছে, মা গো, যদিও তৈল গরমের মধ্যে আমাকে ফালায়া দিছে, আপনি ইমান থেকে টলকাবেন না। আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে রওনা দিয়েছি মা। আপনিও ইমানের পথে অবিচল থাকলে আপনারাও আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অর্থমন্ত্রীর স্ত্রীকেও ফালাইল, তৈলের মধ্যে সব ভেজে হাড্ডি আলাদা হয়ে গেল। আসিয়াকে বলতেছে, আসিয়ারে এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমা ছাড়, আমাকে প্রভু বইলা স্বীকার করে নেয়। কয় একবার ঈমান আনছি, এই জবান থেকে ঈমান বের করা যায় না। আসিয়াকে সর্বপ্রথম যে নির্যাতন করলো, কাপড়হীন বস্ত্রহীন করে ফেলাইল। এবার হাত টেনে পা টেনে হাতের মধ্যে আর তক্তার মধ্যে লোহা দিয়া পেরেক মেরা দিল, উলঙ্গ করলো, লজ্জা স্থানে আঘাত শুরু করে দিল। অপর্দার অন্তরাড়ালের মা গো, আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, আল্লাহ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আয় আল্লাহ, ফিরাউনের নির্যাতন আমাকে সহ্য করার তৌফিক দেন, বিনিময় আল্লাহ আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দিন। সুবহানাল্লাহ। পর্দার অন্তরাড়ালের মা গো, আসিয়ার জীবন থেকে আপনাদের বুঝাইলাম মা, ইমানের পথে অবিচল থাকা মা বোনদের সহ আমাদেরও সবার দরকার আছে না নাই? বাধা যত আসুক না কেন, ইমান ছাড়া যাবে না, কি বলেন? এই সমাজে অসুস্থতা দেখা দিছে, ডাক্তার দেখাইতে পারে না, তো এখন কি করলো? স্ত্রী বুঝাইলো, কয় বুঝাই শুনে একটা কাজ করেন, আমরা কিছু এনজিও থেকে টাকা উঠাই, তাইলে সব সমাধান হয়ে যাইবে, বলে কিনা? আমি আমার মা বোনদের বলবো, মা গো, আপনি সুদের কাছে আগে যায়েন না, তাড়াতাড়ি স্বামীকে নিয়ে রাত্র গভীরে, অতি গভীর রাত্রি আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রাখে কিনা বলে। তাই এক নাম্বার আসিয়ার জীবনী থেকে আমরা শিখলাম, ঈমানের পথে অবিচল থাকা আমাদের দরকার আছে না নাই? দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন হাজরা, যাকে কিতাবের ভাষায় বলা হয় হাজার। হাজরা হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ঠিক না বেঠিক? হযরতে হাজরা, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বুড়া বয়সে সন্তান দিয়েছে, জানেন কিনা আপনারা? বুড়া বয়সে সন্তান দিয়েছে ইব্রাহিম নবীর। আবার দ্বিতীয় বিবাহ, যখন সন্তান হয়েছে আল্লাহ তাআলা এবার পরীক্ষা নিতেছে, কয় সন্তান সহ আপনার এই স্ত্রীকে আপনি নির্জন একাকী জায়গায় রেখে আসবেন। ও বাবা, বুড়া বয়স 80 বছর 82 বয়সের সময় যদি আপনার আমার সন্তান হয়, বলেন ওই সন্তানকে নির্জন একাকী জায়গায় রাখতে আমাদের সাহস হবে নাকি? কিন্তু ইব্রাহিম খলিল কেমন বলতে দেরি, ঘোষণা করলো, প্রস্তুত হও, তোমাদের নিয়ে একটা জায়গায় যাব। রওনা দিল, চলে গেল। হাজরা দেখতেছি একাকী নির্জন একটা জায়গায় রেখেছি, রাইখা ইব্রাহিম নবী রওনা দিয়েছি। হাজরাও কেমন মহিলা, ডাক দিয়া বলে, স্বামী
আপনি আমাদের এখানে রেখা চইলা যাইতেছেন, যান, কোনো আপত্তি নাই। তবে আপনার কাছে জানতে চাই, এটা কি আল্লাহর সিদ্ধান্তে না আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে? ইব্রাহিম নবী পিছনের দিকে তাকাইলে সন্তানের মায়ায় পড়ে যাইবে। ও বাবা, কেন মায়ায় পড়বে না? এই পৃথিবীতে মা বাবার কাছে সন্তানের ভালোবাসার চেয়ে আর কোনো ভালোবাসা পৃথিবীতে আছে নাকি বলেন? এই পৃথিবীতে দেখবেন সন্তানের জন্য মা বাবা জীবন দিতেও রাজি হয়ে যায়, ঠিক না বেঠিক? অনেক জায়গায় এমন খবর পাওয়া যায়, ডেলিভারির সময় ডাক্তার বলতেছে এখন যে ক্রিটিক্যাল সমস্যা হয়েছে, এখানে দুইজন আর একজনকে বাঁচায় রাখতে হবে, হয় ছেলে না হয় সন্তান, না হয় তার মা, হয় বুড়া বাঁচবে না হয় বাচ্চা বাঁচবে। এমন কথা যদি কোনো মায়ের কানে পৌঁছানো হয়, দেখবেন মা সাথে সাথে উত্তর দিবে, ডাক্তার আমার জীবনটা যাক, তারপর আমার গর্ভের সন্তানটাকে দুনিয়ার মুখ দেখান, ঠিক না বেচি? ভাইয়ের আমার, হাজরা বলতেছেন এখানে যে আমাদের রেখে যান, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম নবী পিছের দিকে না তাকাইয়া হাতের ইশারা দিয়ে বুঝাইয়া দিল। এভাবে হাতের ইশারা দিয়ে বুঝায় যে না স্ত্রী, এটা আমার ইচ্ছায় না, এটা আল্লাহর কথা অনুযায়ী চলতেছে। ঠিক আছে, যদি এটা আল্লাহর সিদ্ধান্তেই হয় আমাদের কোনো কষ্ট নাই। এক মশক পানি আর কিছু অল্প কিছু খেজুর ছিল, পানি শেষ। দেখবেন যে মায়েদের স্তনের দুধ হয়, মানে বাচ্চা ছোট, ও মায়ের খাবারটা ভালো খাওয়া লাগে না, হয় মায়ের স্তনের দুধও কম হয়, ঠিক না বেঠিক? হাজেরার খাবার নাই, ইসমাইল খাবার পায় না, পানির পিপাসায় ইসমাইলের মুখ শুকায়া গেল। হাজেরা চিন্তা করলো আমার সন্তানটাকে তো একটু পানি দেওয়া দরকার, তো তাড়াতাড়ি সাফা পাহাড়ের উপরে উঠলো। দেখবেন রাস্তা দিয়ে আমরা অনেক সময় সোজা রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, তো দূরে তাকাইলে মনে হয় যেন পানি থলথল করতেছে, ঠিক না বেঠিক? কিন্তু কাছাকাছি যায় দেখবেন কোনো পানি নাই, মানে রৌদ্রের ঝিলিকে এটা বোঝা যায়। হাজেরা দেখলো সাফা পাহাড়ের উপরে পানি দেখা যায়, উঠলো পাহাড়ের উপরে। হাজী সাহেব যারা আছে ওই হজ করতে গেলে সাফা মারওয়া পাহাড় সাই করে, উঠলো, ওখানে তাকায় দেখে না কোনো পানি নাই, আবার চলে আসলো মারওয়া পাহাড়ে। এইভাবে 7টি চত্বর দিয়েছেন। সর্বশেষ নিয়ত করেছে যে এখন যদি পানি না পাই তাইলে পাহাড় থেকে আমি লাফ দিয়ে পইরা আমার জীবনটা দিয়ে দিব, তারপরেও আমার সন্তানটা আমার চোখের সামনে পানির জন্য মারা যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। নিচে নেমেছে, নেমে দেখতেছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেছে। হাজেরা চিন্তা করলো পানিগুলো যদি সরা যায় তাইলে পানি আমার সন্তানকে কিভাবে পান করাবো। হাজরা কিছু কঙ্কর হাতে নিয়ে বলল, ইয়া মাউ জমজম, হে পানি থেমে যাও। পানিটা বেষ্টন করে দিল, পানি থেমে গেল, আবার পানির ফোয়ারা চালু, পানি খাওয়াইতেছে। ওদিকে এক সওদাগার ওখান থেকে যাইতেছে দলবল নিয়া, পানির খবর পাইয়া পানি পান করাইল, নিজেরা ওখানে তাবু গাড়ল। আল্লাহ তাআলার হুকুমে এই মক্কায় হাজেরার মাধ্যমে সর্বপ্রথম আবাদ করলেন। সুবহানাল্লাহ। এখন তো মক্কায় কত কিছু আছে, মক্কায় গেলে কত কিছু দেখা যায়, কিন্তু হাজেরার মাধ্যমে মক্কাটা আবাদ হইল, ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, হাজেরার জীবন থেকে আমার মা বোনদের যেটা বলতে চাই, আপনারা কি বুঝলেন? হাজেরা একমাত্র তাওয়াক্কুল করেছেন কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ,
আমরাও যদি আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করতে পারি তো আমাদের প্রতিটা কাজের মধ্যে বরকত দিয়া দিবেন যিনি, তিনি কে? আমার মা বোনদের বলবো, মা গো, সংসারে অভাব অনটন, এজন্য আপনি ভাইয়া পড়েন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। অভাব অনটনের মধ্যে শান্তি না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা টাকা পয়সার মধ্যে শান্তি না, প্রকৃত শান্তি হইল আল্লাহর রহমতে। ঠিক না বেটি? ভাইয়েরা আমার মা বোনদেরকে বলবো, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আপনাদেরকেও বলে যায়, আমাদের সব সময় ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? 3 নাম্বার মহিষী নারী। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার নারীর কথা, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে, যার বংশের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মরিয়ম মায়ের গর্ভে যখন, তখন তার বাবা চিন্তা করলো যে তোমার গর্ভে যে সন্তান আসবে, সন্তানটাকে এই মসজিদের খেদমতের জন্য নিযুক্ত করে দিও। আল্লাহর হুকুমে সন্তান আসলো, মেয়ে সন্তান, কন্যা সন্তান। আল্লাহর হুকুমে সদা সর্বদা ইবাদত গাহের মধ্যেই ছিল, ইবাদতের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। এটা অলৌকিক ভাবে, কথা ঠিক না বেঠিক? হযরতে মরিয়মের জীবনে কোনো পুরুষের সঙ্গে স্পর্শ হয় নাই, তারপরে আল্লাহ তাআলার হুকুমে তার গর্ভে একটা সন্তান দিলেন। সেই সন্তানটা আবার একজন নবী। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, 3 নাম্বার নারী মরিয়মের জীবন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আপনারা সদা সর্বদা আমলের হালতে, ইবাদতের হালতে থাকবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নাম্বার মহিষী নারী। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সর্বপ্রথম স্ত্রী খাদিজা, খাদিজার জীবন থেকে মহিলারা তোমরা শিক্ষা গ্রহণ করো। খাদিজা কেমন ছিল আপনারা জানেন? আমার নবীর বয়সের চেয়ে অনেক বছর বয়সে বড় ছিল। ঠিক না বেটি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির স্ত্রী হইলেন, সর্বপ্রথম যেটা করলেন, যত সম্পদ আছে সকল সম্পদ আল্লাহর রাসূলের কাছে লুটাইয়া দিল। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে মা বোনরা, দোষ বলতেছি না, মা বোনরাও চায় যে আমার কাছে একটা ক্যাশ থাকুক, আমার কাছে একটা ফান্ড থাকুক। আল্লাহর রাসূল বলেন, খাদিজার জীবন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমাদের আলাদা ফান্ডের দরকার নাই। স্বামীকে তোমরা ধনট্টবান বানায়া দাও, ধনট্টবান স্বামীর স্ত্রী তোমরা হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? খাদিজার জীবনী থেকে কি শিক্ষা? খাদিজাতুল কুবরা একদিন আল্লাহর রাসূলকে বলতেছি, ওগো নবী, আপনি বলেছেন ময়দানে মাহশারে কেউ কাউকে চিনবে না। নবী, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে ভুলে যায়েন না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আল্লাহর রাসূল যখন কারাবন্দী, আমার নবী যখন জেলে গেলেন, যাও তার সঙ্গে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে স্বামী জেলে গেলে স্ত্রীও লগে লগে যায়, এমন খবর পাইছেন নাকি? আরো পুলিশের সামনে থেকে পলায় বসে কয়, হ্যাঁ যাক, তারপরে বের হব। না না, আমাকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্বামী ভক্ত হয়ে যান। স্বামী ভক্ত হইলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন, মা বোনরা শোনো, তোমরা যদি স্বামীর খেদমত কইরা, স্বামীকে রাজি খুশি করাইয়া তোমরা যদি বিদায় নিতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিকানা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য এক হাদিসে বলেন, কোন মানুষকে যদি আল্লাহর কদমের সেজদার পরে কাউকে যদি সেজদা দিতে বলতাম, তাইলে আমি আমার মা বোনদেরকে তাদের স্বামীর কদমে সেজদা দিতে বলতাম। সুবহানাল্লাহ।
আপনারা তো খুশি হয়েছেন যে স্ত্রীরা আমাদের সেজদা করবে। আসলে ভাইয়ার আমার স্বামীরও তো ওরকম যোগ্যতা সম্পন্ন স্বামী হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ঘরের মধ্যে ঢুকবেন খালি মানে কথার দ্বারা হাতের দ্বারা আঘাত দিতেই থাকবেন, এমনটা না। আপনারাও নিজেরা বুঝে নিবেন, আপনার যে জীবন সঙ্গিনী হয়েছে এ তার মা বাবা আপনজন সবাইকে ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে। আয়েশা আপনাকে খুশি রাখে, শ্বশুর শাশুড়িকে খুশি রাখে, আপনার সন্তানের দেখভাল করে কত কষ্ট করে। এজন্য প্রতি স্বামীরও স্ত্রীর প্রতি সহানুভূতি দেখানো দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বর্তমান সমাজে আরো একটা সমস্যা আছে, যে সমস্যাটা হইল কয় স্ত্রীরা স্বামীর খেদমত করবে তো দূরের কথা, বর্তমান জামানায় কিছু কিছু মানুষ আছে পুরুষরা স্ত্রীর ভক্ত আছে না নাই? একজন বাদশা কথার কথা বুঝানোর জন্য বলতেছি, উজিরকে বলতেছে, উজির সামনে নির্বাচন আসছে, আমি তো এলাকার জন্য অনেক কিছু করলাম, রাস্তাঘাট করলাম, এখন খবর নিয়ে দেখো আগামী নির্বাচনে আমারে সবাই ভোট দিবে নাকি? উজির একটু দুষ্ট টাইপের বলে, কয় না আপনার কথা কেউই চলে না। তাহলে কার কথায় চলে? কয় খবর নিয়ে দেখলাম অধিকাংশ মানুষ যার যার স্ত্রীর কথায় চলে। রাগ হইয়া বলে একটা সমাবেশ ডাকো। সমাবেশ ডাইকে এবার বলতেছে, বক্তব্য দিতেছে, আপনাদের জন্য রাস্তাঘাট করলাম, পোল নির্মাণ করলাম, আপনাদের জন্য সাইক্লোন শেল্টার করলাম, এত এত কিছু করলাম, গোপন সূত্রে জানলাম আপনারা নাকি কেউ আমার কথায় চলেন না। ঠিক আছে, যারা আমার কথায় চলেন তারা ডান পাশে যান, আর যারা বিবির কথায় স্ত্রীর কথায় চলেন সবাই বাম পাশে যান। সবাই দল বল নিয়ে বাম পাশে চলে গেল। এক লোক নাক বরাবর বসে রয়েছে, কি ব্যাপার হয়, তুই ডানে যা নয় বামে যা? কয় বাদশাহ খবরদার, বাড়ির থেকে বইলা দিছে বাদশার কথায় কোনো দিক গেলে খবর আছে, এজন্য আমি কোনো দিক যাইতেছি না। আমার মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর কোনো দুর্বলতাকে রেকর্ড কইরা আপনি স্বামীকে জিম্মি করে রাখবেন না। স্বামী আপনার কথায় চলবে না, আপনি স্বামীর কথায় চলবেন, তো ওই পরিবারের মধ্যে বরকত দিয়া দিবেন কে? আল্লাহর রাসূল বলেন পঞ্চম নাম্বার মহিলা হইল, আল্লাহর রাসূল বলতেছে পঞ্চম নাম্বার মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের স্ত্রী। কেমন স্ত্রী জানেন? জিবরাইল আয়েশা একটা কাগজের টুকরা খুইলা বলে, নবী দেখেন এই চেহারাওয়ালাটাকে চেনেন কিনা? কয় জি চিনি, এটা তো আমার বন্ধু আবু বকরের কন্যা। কি ব্যাপার? কয় এই মেয়েটাকে আপনার জন্য আল্লাহ চয়েস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাজী হয় আর তুমি যদি প্রস্তাবকারী হও, আমি নবীও রাজি। সুবহানাল্লাহ। আয়েশা কেমন? হযরতে আয়েশা সিদ্দিকা সব সময় জ্ঞান চর্চা করতেন। একদিন আল্লাহর রাসূল সহ জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দান থেকে ফেরার সময় আয়েশার হাতের আংটিটা পড়ে গেছে, অথবা তার নিকটতম কোনো একটা বস্তু পড়ে গেছে। খোঁজাখুঁজি শুরু করলো। আয়েশা তো ছোট মানুষ, কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল ঘোষণা করলো, সাহাবায়ে কেরামগণ খুঁজে দাও, পাও কিনা। খুঁজতে গিয়া দেখতেছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, কেমন কাজ শুরু করছো? আজকে তো মাগরিবের নামাজ সবার কাজা হয়ে যাইবে। যেই জায়গা আছে ওই জায়গা থেকে উজু করার জায়গা বহুত দূরে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি উজু করতে যায় তাহলে নামাজ পাবে না, ওয়াক্ত শেষ। হযরতে আবু বকর দমক দিয়েছে আয়েশাকে, নিজের মেয়েকে তো দমক দেওয়ার অধিকার আছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিল, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় বলে, নবী গো, আপনার উম্মতদেরকে জানায় দেন, এখন তারা পবিত্রতার জন্য, তহারাতের জন্য পানি পায় না তো কি করবে? তারা এখন তায়াম্মুম করুক, তারা পাক মাটি দ্বারা মাসেহ করলে আল্লাহ তাআলা তাদের পবিত্রতা দিয়া দিবেন। আয়েশার উপরে রাজি হয়ে আল্লাহ তাআলা তায়াম্মুমের মাসালা দিয়া দিল। আমি এই কথা আপনাদের বুঝাইতে চাই, কি আপনারা কি বুঝলেন? পর্দার অন্তরালের মা গো, আয়েশার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনারা সব সময় জ্ঞান চর্চা করবেন। আমার মা বোনরা জ্ঞান চর্চা করে ছেলেদের নিয়ে মোবাইল, কথা ঠিক না বেটি? ছেলে খাবার খাইতে চায় না, তাড়াতাড়ি মোবাইলটা চালু করে দেয়। না না, ছেলের ভবিষ্যৎ নষ্ট কইরেন না। হযরতে বাইজিদ বুস্তামির নাম শুনছেন নাকি আপনারা? বাইজিদ বুস্তামি এমন একজন বুজুর্গ মানুষ। ভাইয়ের আমার, আলোচনা শেষ, ইতি টানবো, কথা বলি। এই বাইজিদ বুস্তামি তার মায়ের গর্ভে যখন, তখন তার বাবা বলতেছে, ওগো আমার বিবি, তোমার গর্ভে যে সন্তান আসতেছি, এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াইবা। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, কেমন মাদ্রাসা? এই পৃথিবীতে আপনারা ডাক্তার বানান, সন্তান কোনো দাবি নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার দরকার আছে না নাই? তবে আপনার সন্তানটাকে সর্বপ্রথম তার কলবের মধ্যে রবের পরিচয়টা দিয়া দেওয়া দরকার আছে না নাই? এটা আপনার বুঝতে হবে বাবা। কারণ এই পৃথিবীতে যদি আমার সন্তানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পরিচয়টা ঢুকানো না যায়, বুড়া যত হইবেন তত টেনশন বাড়বে। ঠিক না বেটি? কিভাবে আপনার সন্তানটাকে বড় সুশিক্ষায়, এই আধুনিক যুগের সুশিক্ষায় শিক্ষিত বানাইলেন? এই সন্তান বড় চাকরি পাইল, ঢাকায় থাকে, আপনি বুড়া হয়ে গেছেন, তার বাড়িতে গেলে পরিবেশ নষ্ট হইবে। এখন করে কি একটা লোক দিয়া বাড়িতে লালন পালন করায়। সর্বশেষ কখনো কখনো কোনো মা বাবার সর্বশেষ স্থান হয় বৃদ্ধাশ্রম। ঠিক না বেটি? আর আপনার সন্তানটাকে যদি আলেম বানাইতে পারেন বাবা, জিজ্ঞাসা করবেন, এই তুমি তো ঢাকায় ভালো একটা পজিশনে ছিলা, চলে আসছো কেন? কয় চলে আসছি, আমার মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার এখন খেদমত দরকার, এখন মা বাবার খেদমত করব না তো মরে গেলে পরে আফসোস করব, এই জন্য চাকরি ছাইরা দিয়াইসা মা বাবার খেদমত করে আলেম সন্তান। ঠিক না বেটি? বাইজিদ বুস্তামির বাবা বলতেছে, সন্তান যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াইবা। বাবা মারা গেলে সন্তান দুনিয়া আসলো, সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছি, মাদ্রাসায় নিয়ে হুজুরের হাতে দিয়া বলতেছি, আমার সন্তানকে আজকে মাদ্রাসায় দিয়া গেলাম, তবে এতটুকু দাবি, আমার সন্তানকে হাফেজ না বানাইয়া আমার সন্তানকে ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামি কিছুদিন যাওয়ার পরে বাবা উস্তাদের কাছে গিয়া বলতেছে, উস্তাদ আমার বাবা নাই, আপনি তো জানেন আমার মাকে খুব দেখতে মনে চায়, আমাকে একটু ছুটি দিবেন নি? উস্তাদ তো মায়ের কাছে ওয়াদাবদ্ধ, বলে দিতেছে তোমাকে ছুটি দিব, তবে তোমাকে এই অল্প দিনের মধ্যে কমাস কম 5 পারা অথবা 10 পারা হেফজ করে দিতে হবে। যেই টাইম দিছে টাইমের আগে বাইজিদ বুস্তামি মুখস্থ করে হুজুরে শুনাইয়া দিল। সুবহানাল্লাহ বলে। ছুটি দিয়া দিল। সন্ধ্যাবেলা বাইজিদ বুস্তামি ঘরের সামনে গিয়া মাকে ডাকতেছে আর বলে, মা গো, আমি আপনার সন্তান বাইজিদ এসেছি। মা ঘর থেকে ডাক দিয়া বলে, কি রে, আমার সন্তান তো হাফেজ আলেম না হইয়া বাড়িতে আসবে না, তুমি আমার সন্তান হতে পারো না, আমার সন্তান আলেম হইবে তারপরে বাড়ি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আবার মাদ্রাসায় চলে গেছে। উস্তাদের কাছে যেয়ে বলে, উস্তাদ আমার মা আমাকে ঘরে তোলে নাই, আমি আলেম না হইয়া আমি বাড়িতে গেলে আমারে ঘরে তুলবে না। ও বাবা, যার স্বামী নাই তার সন্তানটাই সবচেয়ে আপন। ঠিক না বেঠিক? এখানে যদি সে মায়া করত, সন্তানকে ঘরে তুলে নিতে পারত, এই মায়ার পরিচয় দিয়া সন্তানের ভবিষ্যৎ নষ্ট না কইরা, যদিও কষ্ট হয়েছে, বাইজিদকে এত বড় আলেম আল্লাহ কবুল করলেন যে বাইজিদের নাম নিয়ে আজও মানুষ স্মরণ করে। ঠিক না বেটি?
এজন্য আমার মা বোনদের বলবো, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। সন্তানকে সুশিক্ষিত বানানোর জন্য অগ্রণী ভূমিকা রাখতে হয় একজন মায়ের, কথা ঠিক না বেঠিক? সর্বশেষ নারী আল্লাহর রাসূল বলেন, তোমরা জান্নাতি নারীদের যিনি সরদার হবে, হযরতে ফাতেমাতুজ জোহরার জীবন থেকে দুনিয়ার নারী তোমরা শিক্ষা গ্রহণ করো, প্রকৃত পর্দা কইরা কবরে আসিও। ঠিক না বেঠিক? আপনারা সবাই জানেন হযরতে ফাতেমাতুজ জোহরার মৃত্যুর আগে ওসিয়ত ছিল, আমি যদি রাত্রে মারা যাই অল্প লোক দিয়া জানাজা দিয়া দিবেন, আমার কবরের উপরে কোনো চিহ্ন রাখবেন না, যাতে মানুষ এতটুকু ধারণা না করতে পারে নবীজির কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা গো, আজকে আমার মা বোনরা সমাজে চলে পর্দা তো দূরের কথা, তারা চাইতেছে তাদের দেহটাকে মানুষের সামনে বিকৃত করে দেওয়ার জন্য। আমার মা বোনদের পায়ে হাত দিয়ে আমি বলে যাই, গো মা, এই দুনিয়া চিরদিন কেউ থাকার জন্য আসে নাই, কথা ঠিক না বেঠিক? ও মা, আপনারও মরণ বরণ করা লাগবে, আমিও মারা যাব মা। তবে এই পৃথিবীতে আজকে যিনি আখেরি বয়ান করবে হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেব, তার মাও তো একজন মা। আর এই পৃথিবীতে যারা যুবকদের চরিত্র নষ্ট করে, নায়ক নায়িকা, তাদের মাও তো একজন মা। ঠিক না বেঠিক? এজন্য আমার মা বোনদের বলবো, মা গো, পর্দায় চলেন, নিজের সতীত্বের হেফাজত করেন। পর্দা বাহিরে বের হওয়ার জন্য জরুরত নিষেধ করে নাই, তবে বাহিরে বের হওয়ার জন্য আল্লাহর রাসূল সুন্নত তরিকার পর্দা দিয়া দিছে কিনা বলেন? এজন্য আমার মা বোনদের বলবো, মা গো, পর্দা করে বাহিরে বের হন, নিজের সতীত্বের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন। আল্লাহর রাসূল বলেন, এই মায়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি হাদিস শরীফ থেকে ছোট্ট একটা বাক্য তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই তোমরা পাপ ছেড়ে দাও, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাপ আমরা করি কিনা বলেন? আমাদের জীবনে গোপনে প্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ হয়ে যায়, আমরা এই গুনাহগুলো ছাইরা দিব, পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা, তবে 5 ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ যে জায়গা আছে, এই জায়গার মধ্যে কবিরা গুনাহ করবা না। কোন গুনাহ বলেন? কবিরা গুনাহ করবা না রে বান্দা। মাঝে যদি সগীরা গুনাহ হয়ে যায়, ফজর থেকে জোহর মাঝখানে কবিরা গুনাহ করা যাবে না। সগীরা গুনাহ হইলে 2 ওয়াক্ত নামাজের সম্মানে আমি আল্লাহ তাআলা তোমাদের সকল সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে পাপের কাজ করা যাবে বলেন? পাপের কাজ করা যাবে না ইনশাআল্লাহ বলেন? কবির ভাষায় বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দুনিয়া যেদিন আসছি, ওই দিন আমরা সবাই কান্না করছি। দুনিয়া এসে আমরা গুনাহ করব না, মানুষের হক নষ্ট করব না, জবানের দ্বারা মানুষকে কষ্ট দিব না, হাতের দ্বারা আঘাত করব না। জীবনটা যদি এমন সুন্দর করে সাজাই, মরণের পরে আমরা আল্লাহর জান্নাতে রওনা দিব। আর যারা শুনবে তারা বলবে, অমুক লোকটা মারা গেছে, খুব ভালো ছিল। সারসিনার পীর সাহেব হুজুর মারা গেছে, জানাজায় গেছেন, দেখছেন হঠাৎ করে আকাশে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তার মানে ভালো মানুষের বিদায়ে জমিনও কান্না করে, আসমানও কান্না করে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন গঠন করে সামনে চলার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি ক্ষমা চাইতেছি। দীর্ঘ সময় আপনারা বসেছেন, বেয়াদবি মাফ করবেন। আপনারা রাগ হইলেন নাকি আমার উপর?
রাগ হয়েন না, কথার একটু হার্ড হয়ে যাইতে পারে মা বোনরা। আমি আপনাদের কাছে ছোট হিসাবে বলতেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আর একটা দাওয়াত হইল, যে মাদ্রাসার খেদমতে আছি, আগামী 4 এবং 5 ফেব্রুয়ারি 4-5 ফেব্রুয়ারি মাদ্রাসার বার্ষিক মাহফিল, ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। আপনারা ইনশাআল্লাহ যেহেতু মোহাব্বত করেন, এলাকার প্রতিষ্ঠান, যাবেন তো মাহফিলে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।